দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ। লতা সাধনের প্রসঙ্গে কিরণের দেহ ও মনের যে সমস্ত অভিব্যক্তি উদ্ধৃত করা হলো, তা থেকে একটা কথা স্বভাবতই মনে আসে যে কিরণ পরবর্তী জীবনে নিজে সাধন দিতে আরম্ভ করার পর তাঁর শিষ্যদের, বিশেষত বিবাহিত শিষ্যদের কাম সম্বন্ধে যেসব উপদেশ দিয়েছেন, তাঁর নিজের ও বিষয়ে অভিজ্ঞতার সঙ্গে তা যেন তেমন খাপ খায় না। কিরণ যখন লতা সাধন পান তখন তিনি বিবাহিত। পরিমিত কাম প্রবৃত্তি চরিতার্থ করার সহজ, স্বাভাবিক ও শাস্ত্রানুমোদিত ব্যবস্থা তাঁর আয়ত্তে ছিল। অথচ এই প্রবৃত্তিটিকে তিনি এত গুরুত্ব দিলেনই বা কেন? কামের সঙ্গে অহেতুক এই ক্লেশকর সংগ্রামেই বা লিপ্ত হলেন কেন? এটা কি নিছক তাঁর সাধক জীবনের সংস্কারজাত একটা বিজিগীষা, না তাঁর কামের প্রবণতা এত বেশি হয়েছিল যে তাকে বশে আনার জন্য তাঁর ওই রকম একটা অসাধারণ প্রণালী অবলম্বন করে অনেকটা অস্বাভাবিক একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল? এ প্রশ্নের যে কোনো একটা উত্তর মেনে নিয়ে খুশি হওয়া যেত, যদি না গোসাইজি স্বয়ং কিরণকে এই সাধনের জন্য বেছে না নিতেন এবং এই অস্বাভাবিক পন্থায় চলার জন্য তাকে উৎসাহ না দিতেন। তাই মনে করার যথেষ্ট কারণ আছে যে এই লতা সাধনের পেছনে একটি গূঢ় কারণ ছিল, যা গোসাইজি জানতেন বলেই 3 বছরের এই ব্রতটির সাহায্যে তিনি কিরণের সাধন পথ সরল ও সুগম করে দিয়েছিলেন। কিরণের সাধন জীবনের একটা দুর্গম ও নিরস অধ্যায় অনেকটা যেন তাঁর অজ্ঞাতেই তিনি তরতর করে পার হয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে গুরুর ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর দরবেশজি তাঁর কজন শিষ্য শিষ্যাকে লতা সাধন অন্তত আংশিকভাবে দিয়েছিলেন। তাঁদের মধ্যে প্রভাত ভৌমিক তাঁর বিয়ের আগে এ সাধন পান, আর শচী দেবী দরবেশজির আদেশে আমরণ কুমারী ব্রত অবলম্বন করেই ছিলেন। তাঁর বিবাহিত কোনো শিষ্য বা শিষ্যাকে দরবেশজি লতা সাধন দিয়েছিলেন বলে জানা যায় না। দরবেশজি বলেছেন যে তাঁর সাধন পাওয়ার 3 বছর পর তাঁর শ্বাসে প্রশ্বাসে নাম গেঁথে গিয়েছিল। একদিন রাত 1টার সময় হঠাৎ তাঁর মনে হলো কি যেন একটা হয়েছে। দেখেন, শ্বাসের সঙ্গে নাম মিলে গেছে। ঠিক কোন তারিখে তাঁর এই অবস্থা লাভ হয়েছিল তা তিনি নির্দিষ্ট করে বলেননি, কিন্তু 1305 সালের 17ই আষাঢ়ের পরের 1 বছরের কোনো দিনে এটা ঘটেছিল নিঃসন্দেহ। ওই বছরের 30শে চৈত্র কাম সম্বন্ধে গোসাইজির সঙ্গে তাঁর শেষ কথা হয় এবং এর পর থেকেই তিনি অনেক শান্ত বোধ করেন। সাধন মার্গের এই বিশেষ অবস্থা, অর্থাৎ প্রতি শ্বাস প্রশ্বাসে নাম হওয়ার অবস্থা লাভের অব্যবহিত আগের পর্বেই কিরণের কাম নিয়ে উদ্বেগের দুর্ভোগ ভুগতে হয়েছিল। স্বাভাবিকভাবেই একটা নিদারুণ শুষ্কতার অধ্যায় পেরিয়ে কিরণকে ওই সরস অবস্থায় পৌঁছতে হয়েছিল। সুতরাং এই কথা নিশ্চয়ই বলা যায় যে লতা সাধনের সময়ের বিরক্তিকর ও অস্বস্তিকর প্রথম দিকটায় কিরণ তাঁর সাধন জীবনের অবশ্যম্ভাবী শুষ্কতার অভিজ্ঞতাটি ভুগেছিলেন। কামের জন্য তাঁর যে জ্বালা হয়েছিল তা এই শুষ্কতার নামান্তর মাত্র। গোসাইজি বলেছেন যে শ্বাস প্রশ্বাসে যখন নাম হতে থাকে তখন জ্বালা আরম্ভ হয়।
ক্রমে নামের সঙ্গে সঙ্গে এই জ্বালা এতই বেড়ে যায় যে মনে হয় শরীরের অণু পরমাণু একেবারে পুড়ে গেল। বিন্ধ্যাচলে সাধন করার সময় গোসাইয়ের এই জ্বালার অবস্থা হয়েছিল এবং পরে তিনি তার গুরুর আদেশ মতো জ্বালামুখী চলে যান এবং ক্রমে এই জ্বালার নিবৃত্তি হয়। সাধনের একটা অবস্থায় এই যে জ্বালা ভুগতে হয় তার বহিঃপ্রকাশ সাধক ভেদে বিভিন্ন হতে পারে। এ সম্বন্ধে গোসাইজি বলেছেন, সাধন পথে এই যন্ত্রণার মধ্য দিয়া যাইতে হইবে। এই যন্ত্রণা অগ্নি পরীক্ষা, ইহাতে যত পোড়া খাইবে তত বিশুদ্ধি লাভ হইবে। এ যন্ত্রণা নানা রূপে সাধকের হৃদয়কে দগ্ধ করে, প্রকৃতি ও সংস্কার অনুসার অধিকার করে। এই যন্ত্রণায় আমি 2 বার আত্মহত্যা করিতে গিয়াছিলাম, পরমহংসজি রক্ষা করলেন। অগ্নি জ্বলিত। সাধক ভেদে কারো মানসিক যন্ত্রণা ভোগ হয়, কারো দৈহিক, কারো বা সাংসারিক নানা দুর্দৈবের মধ্যে দিয়ে যেতে হয়। কুলদানন্দ ব্রহ্মচারীজির এই জ্বালা দেহেই বেশি হতো বলে শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ পড়লে মনে হয়। হরিদাস বসুর দুর্ভোগ প্রধানত তাঁর সংসার ও কর্মক্ষেত্রের মধ্যে দিয়েই ঘটেছিল বলে তিনি প্রকাশ করেছেন। কিরণ নিতান্ত ভাগ্যবান বলতে হবে, কারণ শ্বাস প্রশ্বাসের নাম মিশে যাওয়ার সময়টিতে তিনি গোসাইয়ের সাক্ষাতে কাটিয়েছেন এবং সর্বদা তাঁর উপদেশ মতো চলতে পেরে অতি অল্প ক্লেশ ভুগে এই দুঃসময়ের কাল কাটিয়ে উঠেছেন। কিরণের পক্ষে এই জ্বালা কামের প্রবল আক্রমণের রূপে প্রকাশ পেয়েছিল বলেই সম্ভবত গোসাইজি লতা সাধনের মাধ্যমে তাঁকে এই অবস্থাটি উত্তীর্ণ করে নিয়েছিলেন। এ বিষয়ে আর একটা দিক দেখবার আছে। কিরণের বিবৃতি থেকে জানা যায় যে লতা সাধনের নির্দিষ্ট 3 বছর পূর্ণ হওয়ার আগেই তাঁর কাম যেন প্রায় নেই বলেই তাঁর মনে হয়েছিল। গোসাইজিও বলেছিলেন যে 3 বছর পর কিরণ একেবারে নতুন মানুষ হয়ে যাবেন। অনুমান করা চলে যে কিরণ ওই 3 বছর পর কামের উপদ্রব থেকে একেবারে রেহাই পেয়েছিলেন। গোসাইজি বলেছেন যে যখন যে রিপু একেবারে নষ্ট হবার উপক্রম হয় তখন তা খুব প্রবল হয়ে ওঠে, নির্বাণের পূর্বে প্রদীপের মতো। ও সময়ে রিপুর উত্তেজনা এতই বৃদ্ধি হয় যে অনেকের সাধন ভজনের উপরও অবিশ্বাস এসে পড়ে। এই সময়টি বড়ই বিষম, সর্বদাই প্রায় উন্মত্তের মতো থাকতে হয়। এই সময়ে গুরুদত্ত নাম যদি একেবারে ত্যাগ না করে তাহলে কিছুকালের মধ্যেই সাধক নিরাপদে উত্তীর্ণ হয়ে উৎকৃষ্ট অবস্থা লাভ করে। গোসাইজির কৃপায় সাধক কিরণ প্রতি শ্বাসে শ্বাসে নাম হওয়ার দুর্লভ অবস্থা লাভ করার সঙ্গে সঙ্গে কামরিপুর বিরক্তিকর উত্তেজনার হাত থেকেও মুক্তি লাভ করেছিলেন। যুগপৎ এই 2টি সুন্দর অবস্থা লাভ অসাধারণ সৌভাগ্যের কথা, সন্দেহ নেই। গোসাইজি তার চিহ্নিত দাস কিরণকে যেন হাত ধরে অতি সন্তর্পণে সাধনের এই বন্ধুর পথটুকু পার করে নিরাপদ ভূমিতে নিয়ে পৌঁছে দিয়েছিলেন। নিরাপদ ভূমি কি এবং আরও যেসব অভিজ্ঞতার পথে সেখানে পৌঁছাতে হয়েছিল কিরণকে তা ক্রমে প্রকাশ পাবে। জয় গুরু। প্রণাম।